আমি প্রথম যখন মাছ চাষে আসি তখন মনে করেন যে সাধারণ আমাদের যে বাংলা মাছ আছে, আমি যশোর থেকে কিছু ধানি দিয়ে শুরু করছিলাম। বাংলা মাছের চাষ করার পরে যে অন্য কোম্পানিটার একটা তেলাপিয়া চাষ করছিলাম, তারপরে সেটাও আমার বেনিফিট দিছে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে মাছে ডিম দিয়ে দিছিল, দেওয়ার পর সেটাও আমি বাদ দিলাম। এবার বিগত 2 বছর ধরে আমি সাকিব এগ্রোর এসে তেলাপিয়ার চাষ করে আসছি। সর্বপ্রথম পাইছি আমি সাকিব এগ্রোর তেলাপিয়ায় একটাই গুণ, মাছগুলো সব এক সাইজের হয়। আচ্ছা, মাছের খাবার চাহিদাও ভালো থাকে, মাছের বডি ফিগার ভালো পাইছি, আর রোগ ব্যাধি তো আল্লাহর রহমতে তেমন পাই নাই। আর কোনো গুণ আছে ভাই? সাকিব এগ্রোর তেলাপিয়া একটাই সব থেকে বড় গুণ, যে এই পর্যন্ত আমি কোনো ডিম পাই নাই। যে কয় পিস মাছ দেওয়া যায়, যদি অন্য কোনো কিছুতে যদি না খেয়ে ফেলে, না মেরে দেয়, সে কয় পিসই পাওয়া যায়। সেই কয় পিসে পাওয়া যায়? কারণ ডিম পাওয়া যায় না, মানে যেমন মনে করেন যে একটা মাছ আমার 3-4 কেজি হয়েছে, দেখা যাচ্ছে পুকুরে দেখা যাচ্ছে 20-25 সাইজেরও মাছ আছে, তাইলে আমি এটা বুঝতে পারছি যে না, আমার মাছে ডিম দিছে, কিন্তু এরকম কোনো মাছ পাওয়া যায় না। তাহলে কি বলা যায় যে ভাই সাকিব এগ্রোর যে এসে তেলাপিয়া আছে সেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া? অবশ্যই, আমি নিজে যেহেতু পাইছি সেহেতু আমি সেটাই বলবো যে সাকিব এগ্রোর যে তেলাপিয়াটা, এটা অরিজিনাল মনোসেক্সি তেলাপিয়া। প্রথমে একটা পুকুর ছিল, তার পরবর্তীতে পরের বছর আমার 2টা পুকুর নিলাম। আচ্ছা আচ্ছা। 2টা পুকুর নেওয়ার পরে এবার যখন আমি তেলাপিয়াতে ঢুকলাম, তারপর আরো 2টা বাড়ালাম, যার পরে তেলাপিয়া চাষ করে এখন বর্তমান আল্লাহ দিলে আপনাদের দোয়া আরেকটা পুকুর নিছি, সেটা আছে 10.5 বিঘার। মানে তেলাপিয়াতে লাভবান করার পরে এখন আবার আরেকটা পুকুর বানাইছেন? বানাইছি। তা কোন তেলাপিয়াতে আপনি ভালোভাবে লাভবান? আমি সব থেকে বেশি লাভবান হয়েছি এসের তেলাপিয়ায়। তাহলে সাকিব এগ্রো আপনাকে নিরাশ করেন না, নিরাশ সাকিব এগ্রোর মাছও নিরাশ করেন না।